গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল 4:30টার সময় উঠতে হচ্ছে। উঠে এই যে সোনা মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িওয়ালা চলে আসবে, গাড়িতে করেই যাচ্ছে, কারণ ওর সাথে আবার কেউ না কেউ যেতে হচ্ছে। আজকে বাবু বলল যে বাবু যাবে, বাবুরও একটু স্কুলে দরকার ছিল, কথাবার্তা বলবে, মানে স্কুলের যে দাদু তার সাথে কথা বলবে। সে হচ্ছে ওই স্কুলের মানে মর্নিংয়ের হেড স্যার। তা গাড়িতে করে বাবু চলে যাবে। তা মানুষ ছুন্টু গেছে মন্দিরে ও দাদুকে ডাকতে। এখন বাজে হচ্ছে প্রায় 5:30, যাও না। ড্রাইভার বলেছিল 5:50-এ আসবে, সেখানে এসছে ড্রাইভার প্রায় 6:10-এ। আর আমরা বোকার মতন ভোরবেলা 4:30 থেকে উঠে বসে রয়েছি, যাও না। আর সত্যি কথা বলতে আমার গলায় প্রচণ্ড অসুবিধা হচ্ছে, এডিটই করতে পারছি না, ভয়েসটা দিতে খুব কষ্ট হচ্ছে। তারপরে গাড়িওয়ালা ওই যে এসছে, এত ফাস্ট এসছে, তারপরে চলে গেছে, ওই দেখো গাড়ি যাচ্ছে। তারপরে আমি এই যে বাড়ির দিকে যাচ্ছি, গাড়িটা পুরোটা তুলতে পারলাম না। এবার বাড়ি গিয়ে তো প্রচুর কাজ, জানো না। আর ঘুমও পাচ্ছে প্রচণ্ড, কালকে রাত্রিবেলা একটু ভালো ঘুম হয়নি, 2 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম। তারপরে বাড়ি এসেছি, এসে মানু শুয়ে রয়েছে, ঘরবাড়ি ঝাড়টার দিয়ে ঘরটা মুছে নিয়েছি। আর হচ্ছে গাছে কটা ফুল রয়েছে, ভাবছি ও কটা তুলে নেবো। এই যে তুলে নিয়েছি, নিয়ে তারপরে উঠোনটা পুরো ঝাড় দিয়েছি পরিষ্কার করে। দেখো, সবাই বলে যে কাজ নেই, আমার উঠোনে প্রচুর গাছ, জানো না, প্রচুর গাছ। আর এত পাতা পড়ে আমার উঠোনে, আমি একটা একটা পাতা, তুমি জানো, তোমরা বললে বিশ্বাস করবে না, আমি খুঁটে খুঁটে তুলি, কোথাও কোথাও পাতা দেখতে পাবে না। সারাদিনে আমি 2-3 বার উঠোনটা আমার ঝাড় দেওয়া পড়ে যায়, যে ক্ষেত্রে আমার খুবই ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো, ঘরটা হয়তো আমার টিনের হতে পারে, সে হোক, কারণ বাইরেটাও যেরকম পরিষ্কার দরকার, ঘরের ভিতরটাও সেরকম আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন দরকার। যাই হোক, বাইরের লোকেশনটা তোমাদের তেমনভাবে তো দেখাতে পাই না, তা দেখানোর চেষ্টা করলাম। আর এখানে কালকে রাত্রেবেলা যেমন বাজারে গেছিলাম, সে বাজারে যাওয়ার ভিডিওটা আমি তুলতে পারিনি। আর বাজারে গিয়ে এই যে সবজিগুলো সব নিয়ে এসেছি। আর একটু ডাউট হচ্ছে আমার কুমড়োটা নিয়ে, যে ক্ষেত্রে আমি গোটা কুমড়ো কিনেছিলাম, কুমড়োটা ঠিক হবে কিনা বলতে পারছি না। তারপরে লঙ্কাটার বোটাটা ছাড়িয়ে রাখলাম, কেননা সোনামে এক্ষুনি বাড়ি চলে আসবে। ওই দেখো বলতে 7:30-7:40-এর মধ্যেও বাড়ি চলে এসছে, যাও না, যে ক্ষেত্রে মৌখিক পরীক্ষা ছিল, ওর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওর দাদু ওকে নিয়ে চলে এসছে, কেননা গাড়িতে আসলে না অনেকটা লেট হয়, যাও না, 9টা 9:30 বেজে যায়। ওর জন্য কেউ সাথে গেলে। তারপরে মাছওয়ালা আসলো, এই যে 3 রকম মাছ নিয়েছি অল্প অল্প করে। আর হচ্ছে লোটে মাছটা নিয়েছিলাম সত্যি কথা বলতে একটু চপ বানাবো বলে, তা ভাবলাম চপ আর কি বানানো হয়নি। তা পটল আলু এগুলো কুটে নিয়েছিলাম, আর এই মাছ কটা এখন বেছে ফেলবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। আর দেখো, এই মাছগুলো কুটতে কিন্তু প্রচুর কষ্ট, আর আমার তার মধ্যে যাও না, এই যে মাছগুলো কেটে ফেলেছি, আমার হাতটা কেটে গেছে, যাও না। ওর মধ্যে দিয়ে এই মাছ কোটা ভীষণ টাফ, যাও না, ভীষণ টাফ। তারপরে আমি রান্না করে নিয়েছি, মাছ টাছ কেটে রান্না করেছি, লোটে মাছটা করেছি, আর পটল দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে রসা করেছি, যে ক্ষেত্রে রাত্রেবেলা আবার আমার রান্না করতে হবে। তারপরে আমার শোনাবে কালো মাখা কি লজেন सारा दिन टुकुर 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 करे मुख चलते ही खाना तो पतले हो गई हूँ मैं। हाँ खाना देती हूँ बाबा एडा मोबाइल समझना তাই তারপর আমার সোনা মেয়ের সাথে একটু গল্প করলাম। তারপর আমি স্নান করে আসলাম, এই স্নান করে এসে একবার ঠাকুরটারে দিয়ে দেবো। সকালবেলা একবার দিয়েছি, গাটা মানে সকালে হালকা স্নান করে দিয়েছিলাম, এখন 12টার সময় আবার দিয়ে দিলাম সোনা বাবাকে। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, সোনা মাকে এই যে দিয়েছি খেতে, ও বসে বসে খাক, আর আমি 2 মিনিট একটু পাখার হাওয়া খেয়ে তারপরে খাবো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি, রাত্রেবেলার ব্লগটা কালকে শেয়ার করে দেবো।